তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। তো তো দেখ, আজকে এই গরমকালের মধ্যে হচ্ছে প্রথম আমার খুব ভালো করে ফ্রেশ ঘুম, কারণ কোনো দিন টিউশন থাকে কিংবা উঠে পড়ি, বাট আজকে খুব সুন্দর করে ঘুমটা হয়েছে, ওই জন্যে খুব ফ্রেশ লাগছে। তো আজকে সারাদিন আমি কী করি এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো চলো আগে ফ্রেশ হইনি। তো ফ্রেশ হয়ে তারপর আমি এখানে বসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো আজকে হচ্ছে আমাদের মুড়ি, আজকে মানে হচ্ছে বেশিরভাগ দিনই আমরা মুড়ি খাই, কারণ আমরা বাঁকুড়ার লোক বস, মুড়ি ছাড়া আমাদের চলে না। তো তারপর মুড়ি খেয়ে পর দেখো আজকে আমাদের পুজোর জন্য কত ফুল। তো আমি ভাবলাম তাহলে আমি চানটা করে নিই, আমার মা যদিও পুজো করে দেবে, তা আমি ভাবলাম যে আমি চানটা তাহলে করেই নিই। তো এই যে একদম স্নান টান করে একদম রেডি সেডি হালকা করে একদম, আসলে পাউডার না মাখলে আমার ঠিক ফ্রেশ লাগে না। তো এই যে পাউডার মেখে তো তারপর ভাবছি যেহেতু কুরকুরে ছাড়া চলে না, ওই জন্য একদম কুরকুরে নিয়ে চলে এসে একদম বসে গেছি হচ্ছে আমি এই যে লাঞ্চ করতে। তো আজকে খাবারে অনেক কিছু ছিল যেগুলোর নাম আমার মনে নেই, কারণ ভয়েস ওভারটা আমি অনেক দিন পর দিচ্ছি। এই যে ভয়েস খেতে খেতে আমি বড় সঙ্গে কথা বলছিলাম, তারপর দেখি হঠাৎ বাইরে খুব মেঘ করেছে, তো ওটাই দেখতে চলে এলাম। আর বলছিল রামধনু উঠেছে, বাট উঠেছিল রামধনু একটু পরে। তো ওটার ছবি দেখো আমি প্রথমে দিয়ে দিই যে থাম্বনেলে বেশিরভাগে। তো এই যে যদিও ফেসবুকে দেখলে এটা দেখতে পাবে না। তো এই যে তারপরে আমি এখানে বলছি এই দেখো, যেই ঘর ঢুকেছি আর জোরে বৃষ্টি ঝমঝম করে নামিয়ে দিয়েছে। তো এই দেখো পুরো কত জোর বৃষ্টিটা হচ্ছে, তার মাঝে আমি একটু ক্যাব মেরে নিলাম। যদি এটার জন্য হাতটা ভিজানোর পর মায়ের কাছে একটু বকুনিও খেয়েছি। তারপর ওই হাতটা ভিজানোর পর খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি একটু করছি হচ্ছে চা। তো যারা জানো না, আমি তাদেরকে বলি যে আমি হালকা রান্না করতে জানি। যেমন প্রথমে রান্নাটার মধ্যে হচ্ছে আমি চিকেন করতে পারি, ফুলকপি রান্না করতে পারি, মোটামুটি টুকটাক পারি আসলে। আর বলছি যে আমার দিদিও খুব সুন্দর রান্না করে, খুব সুন্দর, বেশিরভাগ চিকেনটাও যে করে খুব সুন্দর করে। এই ব্লগের মাধ্যমে জানিয়ে দিলাম তোমাদের। তো এই যে তারপর এই যে আমি এখন এখানে তোমাদের সাথে কথা বলছি যে এই যে দেখো আমি কত সুন্দর চাটা করছি। ব্যাপারটা হচ্ছে চায়ের আমি গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো তারপর মনে পড়তে এই যে গোলমরিচ গুঁড়ো নিয়ে চলে এসেছি। তো একদম গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা করে এরকম ফুটানোটা কার ভালো লাগে চায়ের মধ্যে না। তো আমি যদি চা করি তো আমার এই জিনিসটা করতে খুব ভালো লাগে। চাটা যতটাই থাক না কেন জলটা একটু বেশি দিই, ওটাকে ফুটিয়ে মারবো। এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আসলে। এই যে খুব সুন্দর করে ফুটবে, আবার একদম উতলার জায়গাটাই দিপর আমি একদম পুরো বন্ধ করে দেবো। তো এই যে দেখো কি সুন্দর ফুটছে। তারপর আমি এখানে কাপ নিয়ে বসে গেছিলাম হচ্ছে এই যে দেখো চা ঢালবো। চাটা ঢেলে নেবার পর তো তারপর আমি আর কোনো ক্লিপ নিইনি, একেবারে ডিনারে ক্লিপ নিচ্ছি। তো আজকে ডিনারে হচ্ছে যে রুটি, তরকারি, চপ এবং কালো জাম। কার কালো জামের থেকে রসগোল্লা বেশি ফেভারিট আমাকে কমেন্টে জানিও। তো তারপরে এই যে এখানে আমি খেয়ে নিচ্ছি। তো আজকে ডিনারটা প্রায় খুব সুন্দর জমে যাবে, মানে একদম পুরো জমে গেল। এই যে চপ খেলাম, চপ হচ্ছে আমাদের লাগে কারণ আমরা বাঁকুড়ার ছেলে মেয়ে বস। তো কার রাতের বেলায় চপ চাই বা সকালে চপ খাওকে চপ খেতে ভালোবাসে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক করে দিও, তোমরা যদি আমার সাপোর্ট থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে নিও। তো আজকে আমরা টাটা বাই।